হসপিটাল ম্যানেজমেন্ট জবে যদি তুমি নিজের স্যালারি বাড়াতে চাও তার জন্য কয়েকটা ট্রিক্স বলে দিই যেটা করতে পারো। ফার্স্ট অফ অল তো তোমাকে এক্সপিরিয়েন্স হতে হবে, এক্সপিরিয়েন্স হলেই অনলি তোমার স্যালারি বাড়বে। সেকেন্ড থিং এগেন মার্কেটিং অ্যান্ড সেলসে চলে যেতে পারো। মার্কেটিং অ্যান্ড সেলস শুনে ভয় পাওয়ার দরকার নেই। মেডিকেল যে সেলস হয় দিস ইজ নট লাইক আদার সেলস, সেখানে হ্যাঁ কিছুটা ফিল্ড জব হয়, কিছুটা মার্কেটিং হয়, কিছুটা অবভিয়াসলি টার্গেট ওরিয়েন্টেড জব হয়, সেখানে টার্গেট থাকে, সেখানে একটু প্রেশার হয় থাকে জবের। বাট ইন দ্য সেন্স আমি বলবো যে হসপিটাল ম্যানেজমেন্টের যে জবটা এটা অলরেডি একটা স্ট্রেসফুল জব। যখনই তুমি হসপিটাল ম্যানেজমেন্টের জব করতে যাচ্ছ ইট উইল বি এ স্ট্রেসফুল জব, লং ওয়ার্কিং আওয়ার্স, এগুলো কিন্তু সব ডিপার্টমেন্টেই থাকে। সো সেটা যদি আমি কম্পেয়ার করি না তাহলে কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টের চাপটা তোমার কাছে আলাদা করে খুব একটা বেশি মনে হওয়ার কথা না। সো আমি তো তোমাদেরকে সাজেস্ট করবো যে স্যালারি বেশি চাইলে মার্কেটিং ডিপার্টমেন্টে জয়েন করার চেষ্টা করো, সেলসে জয়েন করার চেষ্টা করো, এখানে স্যালারিটা কিন্তু অনেক বেশি হয়। অ্যান্ড সেকেন্ড যেটা অ্যাডভান্টেজ হয় যে তুমি যদি জয়েন করে যাও, জিনিসটা বুঝে যাও, শিখে যাও, খুব তাড়াতাড়ি এখানে কিন্তু তোমার পজিশন বলো সেটাও তাড়াতাড়ি বেড়ে যাবে। তুমি সেলস ম্যানেজার হয়ে যেতে পারো, আলটিমেটলি তুমি হসপিটালের সিইও হয়ে যেতে পারো। বিকজ যারা সিইও থাকে নন মেডিকেল পার্টের আমি কথা বলছি, অল অফ দেম আর ফ্রম সেলস ডিপার্টমেন্ট। এটা ছাড়া যেভাবে তুমি নিজের স্যালারি বাড়াতে পারো সেটা হচ্ছে এনএবিএইচ অডিট। অনেক সময় কিন্তু বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সের মধ্যে এনএবিএইচ অডিট ইনক্লুডেড থাকে না। এনএবিএইচ অডিটের একটা কোর্স করে নিতে পারো। আরেকটা কোর্সও তোমরা করতে পারো, সেটা হচ্ছে ক্লিনিক্যাল রিসার্চ। ক্লিনিক্যাল রিসার্চের কোর্সও করে নিতে পারো। এবার এই জিনিসগুলো এগেইন বলে দিলাম, কলকাতায় ক্লিনিক্যাল রিসার্চের খুব একটা অপরচুনিটি পাবে না, বাট হ্যাঁ যদি কলকাতার বাইরে যাও ক্লিনিক্যাল রিসার্চের প্রচুর অপরচুনিটি পাবে কিন্তু হসপিটালে। কোর্সটা করে নিলে অবভিয়াসলি স্যালারিও কিন্তু বেড়ে যাবে, আর অবভিয়াসলি কেরিয়ার হরাইজনও বেড়ে যাবে। সেখানে তুমি তোমার কাছে অনেক বেশি অপরচুনিটিস থাকবে, অনেক জায়গায় নিজের কেরিয়ার তুমি এক্সপ্লোর করতে পারবে। ব্র্যান্ড ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং এগুলো শিখে নিতে পারো। ব্র্যান্ড ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট তোমাকে কোথাও শিখতে হবে না, কেউ শেখায়ও না, এমবিএ করা থাকলে তার মধ্যেই শেখানো হয়। ডিজিটাল মার্কেটিংটা পার্টিকুলারলি শিখে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু হসপিটালের মধ্যে থেকে তোমার স্যালারি বেড়ে যাওয়ার একটা সুযোগ তুমি পাবে। সেই হসপিটালের অবভিয়াসলি ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে, এখন সব প্রাইভেট ফেসিলিটির ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে, এবং সেখান থেকে তুমি কিন্তু নিজের স্যালারি বাড়িয়ে দিতে পারো। না, হসপিটাল ম্যানেজমেন্ট কেরিয়ার নিয়ে আমি এত কেন এমফাসাইজ করি তার রিজনটা হলো এটা আজকের ডেটে এমন একটা কেরিয়ার যেটাকে হয়তো আগামী দিনে এআই রিপ্লেস করতে পারবে না। দেখো হসপিটাল একটা এমন জায়গা সেখানে হিউম্যান টাচের দরকার পড়বে, সেখানে সবটা কাজ কিন্তু এআই কোনো দিনও করে দিতে পারবে না। হসপিটাল জবস, হেলথ কেয়ার রিলেটেড এনি জবস আর মোস্ট স্টেবল জবস নাওএডেজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো যদি জবে স্টেবিলিটি চাইছো আর মনে করছো এমন একটা কিছু করবে যেটা যাতে এআই চলে আসার ভয় না থাকে, তাহলে সবচেয়ে সেফ জব হচ্ছে হেলথ কেয়ার জব, আর হসপিটাল জবও তার মধ্যেই একটা পড়ে। সো রাদার দেন এটা ভেবে যে আমার স্যালারি কম, ইনিশিয়াল স্যালারি কম হবে, এইসব না ভেবে হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করো, হসপিটালে চাকরি শুরু করো, ইভেনচুয়ালি কিন্তু তোমাদের স্যালারি বেড়ে যাবে। আজকের ডেটে আইটির একটা র্যান্ডম কোর্স করে, একটা টেকনোলজি র্যান্ডম কোর্স করে তুমি যদি একটা চাকরি পেয়েও যাও, বাট ডাউন দ্য লাইন 4-5 বছর পর সেই চাকরিটা যদি তোমার চলে যায় অথবা সেই জায়গাতে যদি এআই চলে আসে, তাহলে যে ফিনান্সিয়াল লসটা হবে সেটা তুমি বুঝতেই পারছো। তার থেকে কিন্তু এমন একটা জব যেটা সিকিওর সেটা করাটা এবং সেই লাইনে নিজের কেরিয়ার পারসিউ করাটা অনেক বেটার, এটা তো আমার মনে হয়। তোমাদের কি ওপিনিয়ন সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। বাট আমার মনে হয় হসপিটাল ম্যানেজমেন্ট আজকের ডেটে ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং কেরিয়ার, যেটা কিনা সবার করা উচিত। ইফ ইউ আর ইন্টারেস্টেড টু ওয়ার্ক ইন এ হসপিটাল, ডেফিনেটলি হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স নিয়ে পড়াশুনো করবে, আর এটাই কিন্তু তোমার রাস্তা হবে ফর আ স্টেবল কেরিয়ার।